নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ভালো টপিক নিয়ে এসেছি তোমাদের জন্য। পিথাগোরিয়ান ট্রিপলেট। ঠিক আছে, এই ট্রিপলেট ব্যাপারটা কি, একে আমরা অঙ্কে বিশেষ করে অ্যাডভান্স ম্যাথে ইউজ করব কিভাবে। ঠিক আছে, এই ট্রিপলেট ব্যাপারটা যদি ভালো করে বোঝো তাহলে অনেক অনেক কোয়েশ্চানের তোমার কি হলো বলো দেখে দেখে অ্যান্সার করা যায়, তোমার টাইম মেনটেন করা যায়। টাইম যেগুলোতে বেশি লাগে, যেমন অনেকগুলো 2D কোয়েশ্চান আছে, ঠিক আছে, সেখানে টাইম অনেক বেশি লাগে, সেটা আমরা কিভাবে ইজিলি করতে পারবো সেটা বিষয়ে আমরা আলোচনা করব। একদম ট্রিপলেটের একদম পুরো অপারেশন করব। ঠিক আছে, ভালো করে বুঝে নিয়ে ধ্যান দিয়ে ভিডিওটা দেখবে আগে। ঠিক আছে, তো ভিডিওটা আগে দেখো, তারপরে বুঝতে পারবে জিনিসটা ক্লিয়ারলি। স্কিপ করলে বুঝতে পারবে না পরিষ্কার। আগে পুরো ভিডিওটা দেখবে ভালো করে, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে ট্রিপলেটের ধারণা, ট্রিপলেট ইউজ এবং ট্রিপলেট আমরা অঙ্কে ব্যবহার করব কীভাবে, সেটা আমরা অঙ্ক দিয়েছি। দেখো, পুলিশেরও কোয়েশ্চান আছে প্রচুর পরিমাণে, ঠিক আছে, রেলওয়েরও কোয়েশ্চান আছে প্রচুর পরিমাণে। ঠিক আছে, তাই বলছি আগে কোয়েশ্চান, আগে ট্রিপলেটটা বুঝবে, তারপরে ইউজ কীভাবে করছি সেটা দেখবে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। আর এই পিডিএফটা যেটা আছে, সেই পিডিএফটা যদি পেতে চাও তাহলে আমার টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক ভিডিওর নিচে দেওয়া থাকে, সেটাতে জয়েন হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা বেশি দেরি না করে চলো ভিডিওটা এবার শুরু করি। ঠিক আছে, ট্রিপলেট নাম্বার কি, ট্রিপলেট কিভাবে আমরা মনে রাখবার চেষ্টা করব, ট্রিপলেট যদি আমি কিভাবে বার করবার চেষ্টা করব, সেইগুলো তোমাকে এখানে বোঝানো হবে। ট্রিপলেট কী জিনিস সেটা আগে বোঝো। যেমন একটা সমকোণী ত্রিভুজ হয়, ঠিক আছে, যেমন একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের এটাকে অতিভুজ বলা হয়, এটাকে লম্ব বলা হয়, আর এটা কি বলা হয়, ভূমি বলা হয়। ঠিক আছে, ভূমি বলা হয়, এটা সবাই জানো। এটা 90 ডিগ্রি হয়। তাহলে এই অতিভুজটা কি হয়, সবসময় বড় বাহু হয়, সবসময় বড়, তিনটা বাহুর মধ্যে অতিভুজটাই সব থেকে বড় হয়। এই ধারণাগুলো থাকতে হবে। আর আমরা কি জানি বলো না, পিথাগোরাস থিওরাম থেকে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার কি প্লাস কি বলো না ভূমির স্কোয়ার হয়, হয় না নয়? তার মানে এই ফর্মুলাটা থেকে আমরা কি জানি, কি দুটো জিনিস যদি জানি তাহলে আরেকটা আমরা বার করব কীভাবে, ইজিলিভাবে পারবো। যেমন অতিভুজ যদি আমাকে বার করতে হয় তাহলে রুট ওভার অফ কী করবো বলো, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার করবো। ঠিক আছে, সেরকমভাবে যদি আমরা অতিভুজ জানি, মানে বড়টা যদি জানি আর ছোটো দুটার মধ্যে একটা যদি বার করতে হয়, একটা যদি জানি আর একটা যদি বার করতে হয়, ধরো এখানে বি বার করবো, তাহলে কী করবো বলো না, বড়োটার সাথে কী করবো বলো, আর একটা ছোটোটাকে কী করবো, মাইনাস করবো, মানে এইচ স্কোয়ার মাইনাস কী করবো বলো, বি স্কোয়ার করবো। বি রাখবো, একই দিকে আনলে মাইনাস হবে। সেরকমভাবে বলো যদি পি বার করাই তাহলে রুট ওভার অফ এইচ স্কোয়ার মাইনাস কী হবে বলো, বি স্কোয়ার হবে, হবে না নয়, এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এইরকমভাবে আমরা বার করে থাকি কোয়েশ্চানে। এই নাম্বারগুলোকে, এই তিনটা যে নাম্বার থাকে না, ভূমি, লম্ব এবং এর মানগুলাকেই বলা হয় ট্রিপলেট। যেমন ধরো যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আমি যদি বলি, কি একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের এটা হলো 5, এটা হলো 3, আর এটা কি বলো না 4। সমকোণী ত্রিভুজ হলেই তোমার কি হবে বলো না, বড় বাহুটার স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান কী হবে, লম্ব স্কোয়ার প্লাস কী বলো না ভূমির স্কোয়ার। এইটা কী হবে, সবসময় ইকুয়াল হবে, সবসময় কী হবে বলো না, ইকুয়াল হবে। সেটা কি বলো, পিথাগোরাস থিওরাম থেকে, এই যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। ঠিক আছে, আগে কনসেপ্টটা বুঝবে, তারপরে আমরা অঙ্কটা ইজিলিভাবে জলদি জলদি করে দিব কীভাবে সেটা দেখো আগে। তার মানে 5-এর স্কোয়ার যেমন 25 হয়, আর 3-এর স্কোয়ার যেমন 9 হয়, আর 4-এর স্কোয়ার কত হয় বলো না 16 হয়। তাহলে 25 সমান 25 চলে এলো, দুদিকে ইকুয়াল এলো না, দুদিকে ইকুয়াল এলো। তো এই যে 5, 3, 4, 5, 3, 4 এই যে নাম্বারগুলা, এই নাম্বারগুলাকে সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর যে মানগুলা, সেই মানগুলাকে কি বলা হয় বলো না, ট্রিপলেট নাম্বার বলা হয়। সেই মানগুলাকেই বলা হয় পিথাগোরিয়ান কি বলা হয়, ট্রিপলেট বলা হয়। ঠিক আছে, তো যদি তিনটা নাম্বার যদি তোমার ট্রিপলেট হয়, যদি তুমি মনে রাখতে পারো 3, 4, 5 কী বলে বলো, ট্রিপলেট বলে, যদি তুমি মনে রাখতে পারো। আমি এখানে অনেকগুলো ট্রিপলেট লিখে দিয়েছি, এইখানে অনেকগুলো ট্রিপলেট তোমার কী আছে বলো না, লেখা আছে, যেগুলো পরীক্ষাতে বেশি দরকার হয়। ঠিক আছে, এই নাম্বারগুলো যদি মনে রাখতে পারো তো ভালো, পরীক্ষার ভালো হবে, ইজি হবে। ঠিক আছে, 3, 4, 5, 3, 4, 5 ট্রিপলেট হয়। তো যদি 3, 4, 5 ট্রিপলেট হয় না, তো এদের মাল্টিপেলগুলো ট্রিপলেট হবে। যেমন দেখো এর 2 মাল্টিপেল করছি, প্রত্যেকটা 2 মাল্টিপেল, যেমন 10, 6 আর কত বলো 8, এই তিনটে নাম্বারও কী হবে, ট্রিপলেট হবে। যদি আমি এর 3 গুণ করি, যদি আমি এর 3 গুণ করি, দেখো
5-এর 3 গুণ 15, 3-এর 3 গুণ 9, আর ইয়ার 3 গুণ কত বলো না 12। তাহলে 12, 9, 15 কী হবে বলো ট্রিপলেট হবে। 12, 9, 15 কী হবে ট্রিপলেট হবে। যদি আমি ইয়ার 4 গুণ করি দেখো 20, আর ইয়ার যদি 4 গুণ করি কত বলো না 12, আর ইয়ার 4 গুণ করলে কত বলো না 16। এই নাম্বারগুলো কী হবে বলো না ট্রিপলেট হবে। ভালো করে বুঝবে, ধ্যান নিয়ে শুনবে। তাহলে কোনো আমার 3টা নাম্বার, কোনো 3টা নাম্বার যদি ট্রিপলেট হয় তাদের কী বলো সরল গণিতকগুলো কী হবে বলো না ট্রিপলেট হবে। যদি দ্বিগুণ ট্রিপলেট, 3 গুণ ট্রিপলেট, 4 গুণ ট্রিপলেট। ঠিক আছে, তাহলে কোনো একটা ট্রিপলেট নাম্বারের এতগুলো আমি ট্রিপলেট নাম্বার লিখেছি, তাদের মাল্টিপেলগুলোও কী হবে বলো না সরল গণিতকগুলোও কী হবে ট্রিপলেট হবে। ঠিক আছে, ট্রিপলেট হবে। এইবার দেখো শোনো, যদি আমি যে কোনো একটা যেমন 9, 40, 41 ট্রিপলেট হয়। 9, 40, 41, 9, 40, 41 কী হয় ট্রিপলেট হয়। ভালো করে বুঝবে, 9, 40, 41 কী হয় ট্রিপলেট হয়। দেখো আমি যদি একটা সমকোণী ত্রিভুজের যে কোনো ট্রিপলেট, একটা সমকোণী ত্রিভুজ আছে, আমি বললাম কি ক্ষুদ্রতম বাহুটা যদি আমার জানা থাকে, ক্ষুদ্রতম বাহুটা ধরো তোমার 9, ক্ষুদ্রতম বাহুটা আমার জানা আছে কত, একটা ট্রিপলেটের ক্ষুদ্রতম বাহুটা হলো 9। তাহলে অপর দুটো বাহু কী করে বার করব সেটা শুনো। যদি ক্ষুদ্রতম বাহুটা 9 হয়, মানে ক্ষুদ্রতম বাহুটা যদি বিজোড় হয়, ক্ষুদ্রতম বাহুটা যদি বিজোড় হয়, তাহলে অপর দুটো বাহু বার করবে কীভাবে শুনবে। তাহলে 9-এর স্কোয়ার, আমি ক্ষুদ্রতম বাহুটার স্কোয়ার করব। 9-এর স্কোয়ার কত হয় বলো না, 9-এর স্কোয়ার কত হয় 81, 9-এর স্কোয়ার 81 হয়ে গেল। বিজোড় যদি হয়, ক্ষুদ্রতম বাহুটা জোড়ও হতে পারে বিজোড় হতে পারে, ক্ষুদ্রতম বাহুটা জানলেই অপর দুটো বাহু ইজিলি বার করতে পারবে। ক্ষুদ্রতম বাহুটা যদি 9 হয়, তাহলে 9-এর স্কোয়ার কত হলো 81, 81কে আমরা কী করব একের ডিফারেন্সে ভাঙব, কত হবে বলো না 40 আর কত হবে 41। তার মানে আমি বলতে পারবো 9 আর 40 আর 41 কী হবে বলো না ট্রিপলেট হবে। 9, 40, 41 কী হবে বলো না ট্রিপলেট হবে। এবার মজার বিষয় এটা কোথায় আরও ইজিলি কাজে লাগবে দেখো, আমার যদি কোনো একটা সমকোণী ত্রিভুজের দুটো বাহু বলা থাকলো 9 আর 40 বটে, 9 আর 40 বটে, তাহলে আমরা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করবো নাই। ডাইরেক্টলি আমি কি বললাম ক্ষুদ্রতম বাহুটা কি বটে 9 বটে, 9 বটে। তার মানে এই দুটার বাহুর ডিফারেন্স কত হবে, কত হবে 1 হবে। তার মানে এইটা যদি 40 হয় তাহলে অতিভুজ সবসময় বড় হবে, তার মানে এটা কত হবে 41 হবে। এই আইডিয়াটা তোমার মাথায় থাকতে হবে। ঠিক আছে, তারপরে ছোটো বাহুটা যদি বিজোড় হয় তাহলে কি স্কোয়ার করবো আর একের ডিফারেন্সে ভাঙবো, বাকি দুটো নাম্বার যেটা পাবো এই 3টা নাম্বার কী হবে ট্রিপলেট হবে। এই 3টা নাম্বার কী হবে ট্রিপলেট হবে। ঠিক আছে, পরবর্তী দেখো, যদি তোমার ছোট বাহুটা ইভেন হয়, বললো কি একটা সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুটা হয়ে গেল তোমার কত, ক্ষুদ্রতম বাহুটা হয়ে গেল তোমার 20, ক্ষুদ্রতম বাহুটা হয়ে গেল তোমার কত 20, ইভেন বলে দিলাম 20, ইভেন বললাম জোড়। ক্ষুদ্রতম বাহুটা যদি জোড় হয় তাহলে আমরা কীভাবে বার করবো দেখো, কি করবে ছোট বাহুটার স্কোয়ার করবে। ছোট বাহুটার স্কোয়ার কত হলো 400, 400কে হাফ করে দাও, 400কে হাফ করলে কত হবে 200, 400কে হাফ করলে কত হবে 200। এবার এই 200কে কী করবে 2-এর ডিফারেন্সে ভাঙবে। তো বলবে 2-এর ডিফারেন্সে স্যার কীরকমভাবে ভাঙবো, হাফ হাফ করে দাও, হাফ হাফ করলে কত হবে 100, 100 হবে। আর একদিকে 1 প্লাস করে দাও, একদিকে 1 মাইনাস করে দাও, তাহলে 2-এর ডিফারেন্স হয়ে যাবে। তার মানে এইটা তোমার 101 হয়ে যাবে আর এটা তোমার 99 হয়ে গেল, তাহলে এই 2-এর ডিফারেন্স হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমি যদি জোড় হয় তাহলে স্কোয়ার করে হাফ করে তারপরে 2-এর ডিফারেন্সে ভাঙবো। ঠিক আছে, তার মানে হয়ে গেল তোমার 20, 99 আর 101 তোমার কি হবে বলো না ট্রিপলেট হবে। 20, 99 আর 101 কী হবে ট্রিপলেট হবে। তাহলে আমরা যদি ছোটো বাহুটা জানা থাকে তাহলে ট্রিপলেট আমরা বার করতে পারবো। যদি তুমি এই নাম্বারগুলোকে নিয়ে খেলা করো তাহলে আরামসে তোমার কি হবে, কিছু কিছু নাম্বার তোমার ট্রিপলেট মনে থাকবে। কিছু নাম্বার আমি বলছি যেগুলো পরীক্ষাতে বেশি থাকে সেগুলো মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তো যেমন আমি এখানে বলবো দেখো 5, 12, 13, 3, 4, 5 এগুলো তো জানো সবাই, 7, 24, 25, 8, 15, 17 এগুলো যেন মনে থাকে, 8, 15, 17, 9, 40, 41। ঠিক আছে, এগুলো যেন মনে থাকে, এগুলো তোমার থাকতেই হবে। তারপর এখানে তো 12, 35, 37, 12, 35, 37, তারপরে এখানে চলে আসো 36, 77, 85, 36, 77, 85 আর এখানে 33, 56, 65। এই নাম্বারগুলো তুমি বেশিরভাগ পরীক্ষায় তোমার ইউজ করা হয়, এই নাম্বারগুলো তোমাকে মনে রাখতে হবে, যদি পারো তো ভালো,
ঠিক আছে। এবার এই ট্রিপলেটগুলো আমরা ইউজ কীভাবে ইজিলি পরীক্ষায় কোয়েশ্চেন করা ইজি করার জন্য আমরা কীভাবে ইজি করব সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। এখান থেকে আমাদের কোয়েশ্চেন শুরু হচ্ছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 1-এ চলে যাও, 1 নম্বর কোয়েশ্চেনে। তাহলে ট্রিপলেট বুঝলে, এবার ট্রিপলেটের ব্যবহার, ট্রিপলেট আমরা অঙ্কে ইউজ কীভাবে করব, ইজিলি অঙ্ক ইজি করার জন্য আমরা ট্রিপলেট কীভাবে ইউজ করব সেটা আমি এবার তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, দাঁড়া কোয়েশ্চেন ক্লিয়ার আসছে না দেখিনি একটু পুরোটা। হ্যাঁ ঠিক আছে, দেখো এটা এমনি কিছু নয়, এটা 6টা বাদ দিয়ে ধরবে। একটি সমকোণী ত্রিভুজের ভূমি হলো 12 এবং অতিভুজ হলো 13। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? কবে এসছে? ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল 2018-তে এসছে। তার মানে আমি যদি বলি, দেখো অতিভুজ 13, ভূমি কত? 12, ভূমি কত? 12। তো আমরা জানি কি 5, 12, 13 ট্রিপলেট হয়, 5, 12, 13 ট্রিপলেট হয়। যদি তুমি এটা মনে রাখতে পারো তাহলে কোয়েশ্চেন ইজি হয়ে গেল। আর তুমি দেখো এটা বার করে নিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু অনেক জায়গায় বিপদে পড়বে, এক্স ম্যাক্স ধরতে হবে, ওগুলো অঙ্ক করছি তখন বুঝতে পারবে। 5, 12, 13 কী হয় বলো না? ট্রিপলেট হয়। তার মানে আমি বলবো কি দুটা বাহু যদি 12, 13 হয় তাহলে আরেকটা বাহু কত হবে? তো তুমি বলবে 5 হবে, 5 হবে। এবার এটা তুমি এরকমভাবে বার করে নিতে পারো কি √13² - 12²। এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে কোনো ইজি হবে, কোনো অসুবিধা হবে না। কি √25 বর্গমূল কত হবে বলো? 5 হবে। এবার ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি মানে 12 ইন্টু উচ্চতা কত বলো না? 5। তাহলে 6 দুগুণে 12, 5 6 30, অ্যান্সার কত হয়ে যাবে বলো? 30 হয়ে যাবে। সব রকমের কোয়েশ্চেন আছে, টেনশন নিও না। দেখো এটা পুলিশের কোয়েশ্চেন, 1 নম্বর গেল। 2 নম্বর কোয়েশ্চেন দেখো, যদি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 29 সেমি হয়, ঠিক আছে, অতিভুজ যদি 29 সেমি হয়, অন্য দুটি বাহুর সমষ্টি যদি 41 হয়, অন্য দুটি বাহুর সমষ্টি যদি 41 হয়, তাহলে অন্য দুটি বাহুর মধ্যে পার্থক্য কত হবে? এসএসসি সিপিওর কোয়েশ্চেন বলে। ঠিক আছে, দেখো শোনো, এইখানে দেখো না, এটা হিডেন ট্রায়াল মেথডও বলে কি আমি ভাইবে বাহু দুটা নেব। ঠিক আছে, ভাইবে তুমি বাহু দুটা নিতে পারো, কি তোমার কি হবে? ট্রিপলেট সেরকম বাহু হবে কি দুটার যোগফল 41 হবে। এটা তো 29 বলা আছে, বড় বাহুটা অতিভুজটা 29 বলা আছে, তার মানে এই দুটার যোগফল 41 হবে। এইটার যোগফল কত হবে বলো না? 41 হবে। তাহলে 29-এর সাথে তোমার কি হয় বলো না? ট্রিপলেট 20, 21 হয়। 29-এর সাথে তোমার ট্রিপলেট কি হয় বলো না? 20, 21 হয়। দেখো 29-এর সাথে তোমার ট্রিপলেট হয় 20, 21। ভালো করে দেখো, এখানে দেখাও 20, 21, 29। তাহলে এই দেখো, এইখানে যদি আমি এটাকে বেসিক মেথডে করতে চাই, এই অঙ্কটা যদি আমি বেসিক মেথডে করতে চাই তো অনেক লম্বা হয়ে যাবে। আমি দুটোই করছি, দেখো তোমাকে একটু ধারণা দিচ্ছি আমি। তার বলেছে যদি আমার ট্রিপলেট মনে থাকতো তাহলে এটা আমার 29 বলেছে, তার মানে নিশ্চয়ই সমকোণী ত্রিভুজ ওঠো, মানে 29-এর সাথে 20, 21 তোমার কী হয়? ট্রিপলেট হয়। তো এই দুটার যোগফলও তোমার দেখো 41 হচ্ছে। এটাকে হিডেন ট্রায়ালও বলা হয়, কি ট্রায়াল করে নিয়ে হিডেন আছে নাম্বারটা, ঠিক আছে, তো ওইটা আন্দাজ করে নেব। ঠিক আছে, এইটাকে 20, 21, তাহলে এই 20, 21-এর ডিফারেন্স তোমাকে কোয়েশ্চেনে বার করতে বলা হয়েছে। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 1 হয়ে গেল, একদম ইজি। এবার কিন্তু তুমি যদি বলো কি স্যার আমি এইটাকে বেসিক মেথডে করব, তাহলে তোমাকে এরকম করতে হবে, একটাকে এক্স ধরতে হবে, ঠিক আছে, একটাকে এক্স ধরতে হবে, আর একটাকে কী ধরবো? 41 - এক্স ধরবো। অনেক লেন্দি হয়ে যাবে, অনেক লেন্দি। তারপরে লিখবো কি লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার সমান হয়ে যাবে কত বলো? 29। ঠিক আছে, 29। এখান থেকে আমি এক্সের মান বার করব, তাহলে তুমি কি পাবে বলো না? দুটো বাহু পাবে। লম্বা মেথড বটে, এরকমভাবে করার চেষ্টা করবে নাই। ঠিক আছে, এগুলো পরীক্ষার ফেল করার মেথড বটে, ওই যেগুলো করছো না এগুলো পরীক্ষার ফেল করার মেথড। ঠিক আছে, ওইরকম করা নয়। আগে দেখে না, আগে অনেকে অনেক কিছু শেখায় আমি দেখেছি। ঠিক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্সের কোয়েশ্চেন করছে, এক্স ধরে নিয়ে 1 পৃষ্ঠা লিখছে, নিজেই ভাবছে। আবার ঠিক আছে, ডিভিজিবিলিটির কোয়েশ্চেন করছে, এত দ্বারা বিভাজ্য হবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যা ইচ্ছা তাই করছে। ওইরকমভাবে নয়, অনেক পুরানো যুগের কোয়েশ্চেন। তখন কি হইতো, ওই রকম নিয়ম করতে গেলে তখন সিস্টেমটা তোমার কম্পিটিশনটাও কম ছিল বহুত দিনের আগে। সেটা ওই নিয়মটাই হলো তোমার পুরনো যুগের, কি অনেক কম কম্পিটিশন আছে, তাহলে আমি যদি 25টা কোয়েশ্চেনের মধ্যে 10টা 12টা করতে পারি তাহলে পাস করে যাব। ওই যুগ এখন নাই, 25টার মধ্যে এখন 23-24টা করতে হবে। সেই জন্য 23-24টা করতে গেলে তোমাকে সবগুলো আগে শর্ট মেথড, টাইম ম্যানেজমেন্টের মেথড জানতে হবে। ঠিক আছে, যেমন একটি ত্রিভুজের বাহুগুলি হলো 16, 30, 34।
একটা ত্রিভুজের বাহুগুলি হলো কত 16, 30, 34। দেখো ভালো করে 16, 30, 34 নাম্বার আছে 16, 30, 34 ভালো করে বুঝবে 16, 30 আর কত বলো না 34, 16, 30 আর 34। তো আমরা নাম্বারগুলো দেখব তিনটা বাহু দিয়ে আছে অনেক বড় বড় নাম্বারও দেওয়া থাকতে পারে। তিনটি বাহু যখন দেওয়া থাকবে আমরা কি করব হঠাৎ করে আমরা মনে মাইন্ডে যাবে এই ফর্মুলাটা s ইন্টু s মাইনাস এ। ভালো করে বুঝবে তিনটা বাহু যদি জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলায় s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি। ঠিক আছে, তো তার রুট তার কী হয় বলো না রুট হয়। s মানে অর্ধ পরিসীমা, এ বি সি হলো ত্রিভুজের তিনটা বাহু, এই ফর্মুলায় চলে যাবে। কিন্তু আমি দেখো এখানে যদি আমি বলি কি এইটা ভাবো কি এটা কি ট্রিপলেট নাম্বার বটে। আচ্ছা ট্রিপলেট নাম্বার অনেক বড় দিয়া থাকতে পারে, তুমি কাটি নিয়েও চেক করে, আমি কি বললাম কমন মাল্টিপেলগুলো তোমার কি হয় ট্রিপলেট হয়। তারপরে তুমি কাটি নিয়ে চেক করে যদি বড় নাম্বার থাকে কারা যদি যাই তিনটা কাটি নিবে, যেমন এটা 17, এটা কত বলো না 15, আর এটা কত হচ্ছে 8, দুইবারে কাটলে তোমার 8, 15, 17 হচ্ছে। আর 8, 15, 17 তোমার কি বটে বলো না ট্রিপলেট বটে। 17 স্কোয়ার 289, 15 স্কোয়ার 225 আর 8 স্কোয়ার কোথায় হলো 64, 225 আর 64 কোথায় 289 হয়, 17 স্কোয়ার 289। তার মানে এটা ট্রিপলেট বটে। তার মানে আমি ডাইরেক্ট ক্ষেত্রফল করবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 16 ইন্টু কত বলো 30। এই ভূমি ইন্টু উচ্চতা এখানে যা ইচ্ছা ধরতে পারো। এইটা তোমার কি হয় বলো না 34টা সবসময় বড় বাহুটা সবসময় কি হয় বলো না সবসময় কী হয় অতিভুজ হয়। তার মানে আমি কাটেও চেক করতে পারি, ছোট করেও চেক করতে পারি, বড় করে ক্যালকুলেশন হবে ক্যালকুলেটিভ হবে, ছোট করেও তুমি চেক করতে পারো কি ট্রিপলেট হবে নাকি, কাটি নিয়ে চেক করতে পারো। সমান কাটতে হবে, 2 2 দিয়ে সবকে কাটছে সমান। এরপরে এটা আমি যদি কাটি 8 2 16, 3 8 24, 240 তোমার ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, অপশান সি তোমার কী হয়ে গেলো অ্যান্সার হয়ে গেল। আরপিএফ এসআই এর কোয়েশ্চেন বটে, আরপিএফ এসআই। তারপরে 4 নম্বরের কোয়েশ্চেনে চলে যাও। 4 নম্বরে দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে তোমার কত, একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত অঙ্কিত লম্বটা হলো 12, এটা তোমার বলা আছে কি বলো না 12। ঠিক আছে, আর ত্রিভুজটির পরিসীমা হলো তোমার কত বলো না 36, ত্রিভুজটির পরিসীমা হলে 36, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। এবার আমি এটাকে যদি এক্স সমদ্বিবাহু বলেছি মানে এই দুটো বাহু সমান হবে। ঠিক আছে, এইটা তো তোমার বলেছে লম্ব আঁকা হয়েছে। এইবার ব্যাপারটা হলো কি, এবার যদি আমি এটাকে এক্স ধরে করি, এটাকে এক্স ধরব, এটা এক্স হবে, এটা 36 - 2x হবে, তো এটা পাস করার মেথড নয়। ঠিক আছে, যেটা বলছি সেগুলো শুনিবা ভালো করে, ভুল জায়গায় ভুলভাল জিনিস শিখো না। ঠিক আছে, অনেকে বড় বড় মুখে বাতলামি করবে তোমাকে ভুলাবার জন্য, ভুলবে নাই। ঠিক আছে, দেখো এদিকে শোনো, এইখানে দেখো 36 যে আছে এইটা একটা সমকোণী ত্রিভুজ বটে, এই পোর্শনটা একটা সমকোণী ত্রিভুজ বটে, বটে না নাই বটে বলো। 12 সাথে তোমার ট্রিপলেট সংখ্যা কি কি হয়, 12 সাথে তোমার ট্রিপলেট সংখ্যা কি কি হয় ভালো করে বুঝবে। দেখো এখানে 12 সাথে তোমার ট্রিপলেট নাম্বার কি কি হয়, একটু আগে আমি বললাম 12 13 কি হয় বলো, 12 5 13 কি হয় ট্রিপলেট হয়, 12 5 কি হয় বলো ট্রিপলেট হয়, হয় না নাই, 12 5 তোমার কি হয় ট্রিপলেট হয়। কোথায় গেল 4 নম্বরের কোয়েশ্চেনটা, 5 12 13 তোমার কি হয় ট্রিপলেট হয়। তার মানে যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি 12 হয়, তো 5 12 13 যদি ট্রিপলেট হয়, 5 12 13 যদি ট্রিপলেট হয়, তাহলে বড় বাহুটা সবসময় 13 হবে। আমি শুধু এই পোর্শনটা দেখছি, এই অতিভুজটা, এই সমকোণী ত্রিভুজটা দেখছি এই দিকের, তো এইটা নিশ্চয়ই তোমার 13 হতে পারে, 13 হতে পারে, হবে কি যে কনফার্ম নয়। ঠিক আছে, তো এইটা 13, তার মানে নিশ্চয়ই এইটুকুটা কত হবে 5 হবে, যেহেতু 12 সাথে 5 13 কি হয় বলো ট্রিপলেট হয়। তো সমদ্বিবাহু বলা হয়েছে, তার মানে এটা যদি 13 হয় তাহলে এটাও 13 হবে হিসাব অনুযায়ী, এটা যদি 5 হয় তাহলে এটাও তোমার 5 হবে। এইবার আমরা দেখব কি ত্রিভুজটার পরিসীমা 36 বলেছে, আমরা কি যোগ করে 36 হচ্ছে, 13 13 26 আর 5 5 10 কত বলো না 36। তার মানে আমি যে এজিউম করলাম বাহুগুলা ট্রিপলেট নিয়ে, তার মানে আমি সঠিক ধরেছি, হিডেন ট্রায়াল থেকে আমি সঠিক কল্পনা করেছি। ঠিক আছে, তো যে আমার পরিসীমা কত হচ্ছে 36 হচ্ছে, তার মানে আমি কি ধরেছি বলো না এটা 13ই বটে, এটা 13ই বটে, আর এই দুটা কি বটে 5 5 বটে। ঠিক আছে, 5 5 বটে।
সিম্পল জিনিস বটে, অত কঠিন জিনিস নয়। একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়েছে, শীর্ষবিন্দু থেকে এটার উপর লম্ব বলা হয়েছে, এই দুটা বাহু সমান হবে, এটা 12 বলেছে। আর এটা কি হয়? সমকোণী হয়। লম্ব বলেছে মানে সমকোণী, এই পোর্শনটা সমকোণী। তাহলে 12-র সাথে 5 13 কী হয়? ট্রিপলেট হয়। এটা যদি 13 হয় সমদ্বিবাহু নেই, এটা 5 13 হবে, এটা 5 হলে এটাও 5 হবে। আমি যোগ করে দেখছি, পরিসীমা 36 হলে, তার মানে ঠিক ধরেছি। তার মানে ক্ষেত্রফল হয়ে যাবে হাফ ইন্টু ভূমি। ভূমি কত হয়ে গেলো? পুরোটা 10, 10 ইন্টু উচ্চতা কত বলো? 12। তাহলে 6 দিয়ে 12, অ্যান্সার হয়ে যাবে কত বলো না? 60। অ্যান্সার হয়ে যাবে 60। আরআরবি এনটিপিসি 2021-এর কোয়েশ্চেন। ঠিক আছে, এইরকমভাবে তোমাকে ভাবতে হবে, এইরকমভাবে তোমাকে ট্রিপলেট ভাবতে হবে। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন চলে যাও 5 নম্বরে। 5 নম্বর কোয়েশ্চেন দেখো, পুলিশে এই কোয়েশ্চেনটা ছোট ছোট দেই। তোমাকে বলবে কি পুলিশে, দেখো পুলিশে যদি তোমাকে বলে এরকমভাবে কোয়েশ্চেন, একটা আয়তক্ষেত্র আছে, একটা আয়তক্ষেত্রের কর্ণ বাইর করতে বলা হয়েছে। এটা দিয়ে আছে তোমার 6, আর এইটা দিয়ে আছে তোমার কত বলো না? 8। এটা দিয়ে আছে 6, এটা দিয়ে আছে তোমার 8। তো এইখানে আয়তক্ষেত্র তোমাকে কর্ণ ধরো বাইর করতে বলা হইল। তো তুমি বলবে কি, এবার এটা ফর্মুলা ইউজ করবে, রুট ওভার অফ কর্নার এইটার স্কোয়ার এইটার স্কোয়ার। সিম্পল জিনিস বটে রে বাপ। 6 8 মানে 3 4-এর ডবল বটে 6 8, 3 4-এর ডবল। দেখো 3 4-এর যদি দ্বিগুণ করি তাহলে এটা 6 হবে, আর এটা কী হবে বলো? 8 হবে। তার মানে 3 4 5 কার সাথে ট্রিপলেট হয়? 3 4 5 ট্রিপলেট হয়। তার মানে এটা ডবল মানে এটা 10 হবে। তার মানে এই যে বাহুটা হবে কত বলো না? 10 হবে। ঠিক আছে, সেরকমভাবে দেখো এই যে কোয়েশ্চেনটা, আমি কেন এটা বুঝেছি বারবার, এই যে কোয়েশ্চেনটা আছে, এইটা যদি আমি এখানে করি রুট ওভার অফ এস কর্ণ স্কোয়ার সমান রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তো জীবনটা কেরোসিন হয়ে যাবে, জীবনটা কেরোসিন হয়ে যাবে এই কোয়েশ্চেনটাতে। এটা দেখো ভালো করে বুঝবে। এখানে কি বলেছে? একটি আয়তক্ষেত্রের প্রস্থ দিয়ে আছে, একটা আয়তক্ষেত্রের প্রস্থ দিয়ে আছে কত? তো তুমি বলবে 220 দিয়ে আছে। কর্ণ দিয়ে আছে, এই কর্ণটা দিয়ে আছে কত বলো না? 572 দিয়ে আছে। এই কর্ণটা দিয়ে আছে 572 দিয়ে আছে। আর তোমাকে কি বার করতে বলা হয়েছে বলো না? পরিধি। তার মানে আমাকে এটা দৈর্ঘ্যটা বার করতে হবে। তারপরে করতে হবে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ মানে 220। ঠিক আছে, তো এইটা তোমাকে বার করতে হবে, এইটা তোমাকে বার করতে হবে। এইবার ধরো তুমি যদি এরকমভাবে বার করো কি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান করো 572, তাহলে তোমাকে পরীক্ষায় পাস করতে হবে না, ঘর চলে আসবে। ঠিক আছে, তুমি দেখো এখানে থাকো, ভালো করে ধ্যান দিয়ে শুনবে। আমি কি করলাম কি 220, এইটা তো তোমার সমকোণী ত্রিভুজ হবে, আয়তক্ষেত্র বটে, সমকোণী ত্রিভুজ হবে। 220 572 আছে, তাহলে এর সাথে কি নাম্বার ট্রিপলেট হবে আমি বুঝতে পারছি না, অনেক বড় নাম্বার বটে। তো আমি কি বললাম একটু আগে, বড় নাম্বার থাকলে কাটো না, এটাকে দেখো। এটা যদি আমি প্রথমে 11 বারে কাটি, 11 2 22 0। এটা 11 বারে কাটলে 5 11 55, 11 2 22, আরও 4 বারে কাটছে 5 আর 4 13 52। এইবার আমি বুঝতে পারি গেলি কি 5 13 আছে, এটা সমকোণী বটে, মানে ট্রিপলেট তো হবে কি। তার মানে এটা যদি 5 13 হয় না, তো ইয়ার সাথে কত ট্রিপলেট হবে বলো না? 12 ট্রিপলেট হবে। কিন্তু 12 হবে নাই, এটা 12 হবে নাই। দেখো এটা কাটিয়ে পাইছি, 5 13 কাটিয়ে পাইছি, কত কাটিয়েছি বলো না? একবার 4 কাটিয়েছি, একবার 11 কাটিয়েছি। তার মানে এই যে নাম্বারটা, ইয়াদের সাথে যে নাম্বারটা আসবে সেটা কি আসবে বলো না? 12-র কত গুণ আসবে? 12 44 গুণ আসবে। কেন 44 গুণ? কারণ কি এখানে 11 আর 4 4 11 44 কাটিয়েছি, তার মানে 44 গুণ হবে। ঠিক আছে, ইয়ার 44 গুণ হবে। তাহলে 44 গুণ করলে কত হবে? 4 12 48 এর 8 হাত থাকলো 4, 4 12 48 আর 4 কত বলো না? 52। তার মানে তোমার দৈর্ঘ্য এইটা হইলো আর প্রস্থ এইটা হইলো। পরিসীমা বার করতে হবে। তার মানে 528 প্লাস 220, 528 প্লাস 220, তারপরে হবে 748-এর ডবল, 748-এর ডবল 1496 তোমার কী হয়ে যাবে বলো? অ্যান্সার হয়ে যাবে 1496 তোমার কী হবে বলো? অ্যান্সার হয়ে যাবে। এই দেখো হিডেন ট্রায়াল মেথডের কাজে কোথায় লাগে, দেখো হিডেন ট্রায়াল মেথড। ঠিক আছে, হিডেন ট্রায়াল মেথডে এইসব অঙ্কের ক্ষেত্রে দুর্দান্ত কাজে লাগে। ঠিক আছে, তারপরের কোয়েশ্চেনে চলে যাও, 6 নম্বর কোয়েশ্চেনে। দেখো 6 নম্বরে একটি সমকোণী ত্রিভুজের ভূমি হইল 12, একটি সমকোণী ত্রিভুজের ভূমি হইল তোমার কত বলো না? 12, ভূমি হইল 12। তারপরে বলা আছে কি অন্য দুটি বাহুর পার্থক্য হইল 6, অন্য দুটি বাহুর পার্থক্য হইল কত বলো না? 6। এই দুটার ডিফারেন্সটা দিয়ে আছে কত বলো না? 6। এই দুটার ডিফারেন্সটা দিয়ে আছে 6। তো আমি কি জানি 12, ভালো করে বুঝবে, 12 5
13 ট্রিপলেট বটে। তাহলে অন্য দুটা বাহু তোমার 5 13 হতে পারে, কিন্তু এদের ডিফারেন্সটা কি 6 হচ্ছে না, হচ্ছে নাই। তার মানে এই ট্রিপলেটটা এখানে চলবে নাই। 12 5 13 এই ট্রিপলেটটা তোমার এখানে চলবে নাই। সবসময় যে 12 5 13 12 আছে মানে 5 13ই হবে এমন কোনো মানে নাই, ঠিক আছে। এই জন্যই তো এটার নাম হিডেন ট্রায়াল, ঠিক আছে। এবার দেখো এখানে 12 আছে, তো আমরা এখান থেকেও 12 পাই। দেখো শুনো, দেখো 3 4 5 এর কমন গুণিতক থেকেও আমরা 12 পাই। যদি আমি এটাকে দেখো, যদি আমি এটাকে 4 গুণ করি বা এটাকে যদি 3 গুণ করি, এটাকে যদি 3 গুণ করি প্রত্যেকটা সংখ্যাকে, তাহলে এটা 9 হবে, এটা 12 হবে, আর এটা কত হয়ে গেল 15 হবে। এবার দেখছি একটা নাম্বার যদি 12 হয়, বাকি দুটা নাম্বারের বিয়োগফলটা কত 6 হচ্ছে। তার মানে নিশ্চয়ই এই দুটা 15 আর কত বটে বলো না, 15 আর কত বটে 9 বটে। বুঝতে পেরেছ? এবার কি বলা হয়েছে, ত্রিভুজটার পরিধি কত হবে? তাহলে 12 ত্রিভুজটার পরিধি মানে 3টার যোগ 12 আর 15 27, 27 আর 9 কত 36। অপশান বি তোমার কি হবে বলো, অ্যান্সার হয়ে যাবে। অপশান বি তোমার কি হবে, অ্যান্সার হবে। আমি ডাব্লিউপির এই কোয়েশ্চেনগুলো আমি পরিমিতির কোয়েশ্চেনগুলো বলেছিলাম, আমি ডাব্লিউপি নিয়ে আসবো, ঠিক আছে। এবার পরের ভিডিওটা তাই হবে, পরিমিতির উপরেই হবে। তার আগে আমি ট্রিপলেটটা সেই জন্য একটা ভিডিও করে দিলাম, যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। আমি যখন দাগ দিয়ে যখন যাব, তখন তোমরা বুঝতে যেমন পারো কি হিসাবে আমি করছি। আমি এই ভিডিওটা ভালো করে দেখে নিবে আগে, তারপরে ওই দুটো ভিডিও দেখবে যারা রেগুলার ভিডিও দেখো, ঠিক আছে। তারপরে চলে যাও 7 নম্বরে। 7 নম্বরে দেখো, 7 নম্বরে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের দুটি ছোট বাহুর দৈর্ঘ্য হইল 24 আর 7। দুটাই ছোট বাহু বলেছে 24 7। আর কি বলা হয়েছে, পরিবৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, পরিবৃত্তের ব্যাসার্ধ শুনে নাও ভালো করে, ভালো কোয়েশ্চেন বটে। সমকোণী ত্রিভুজের, যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি হবে? এটা বি হবে না, সরি এইচ হবে। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয় ছোটকা দুটাকে যোগ করিবে, বড়কাটাকে বিয়োগ করিবে আর 2 দিয়ে ভাগ করিবে। এটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয়। পরিবৃত্তের ব্যাসার্ধ কি হয়? সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কি হয় শুনিবে ভালো করে। এটা পি বি আর কি বলো না, এইচ। পরিবৃত্ত মানে বাইরেবৃত্ত। এর ব্যাসার্ধ হয় তোমার এইচের হাফ। এর ব্যাসার্ধ হয় কত বলো না, এইচের হাফ। এই দুটা নোট করিবে। এরপরে চলে যাও এখানে একটা সমকোণী ত্রিভুজ বলা আছে। এই সমকোণী ত্রিভুজের আমার কি বলা আছে, ছোটকা দুটা বাহু দেওয়া আছে 7 আর 24। তো বড়কা বাহুটা কত হবে? তোমার ট্রিপলেট মুখস্থ রাখার দরকার নাই। দুটা বাহু দেওয়া থাকলে 3 নম্বর বাহুটা বড়টা আরামসে বলতে পারবে। কি করে বলতে পারবে? এটা বিজোড় বটে। এটা কি বটে? ছোট বাহুটা কি বটে? বিজোড় বটে। আমি কি বললাম, যদি বিজোড় হয় তাহলে অপর দুটো বাহুটির ডিফারেন্স কত হয়? 1 হয়। তার মানে এটা যদি 24 হয়, অতিভুজটা বেশি হবে, মানে এটা কত হবে বলো না, 25 হবে। কনফার্ম, গ্যারেন্টি 100%, ঠিক আছে। আর যদি মনে রাখতে পারো 7 24 25 ট্রিপলেট তো ভালো বটে, না মনে রাখলেও চলবে। আমি আগেই বলে দিয়েছি, সেই জন্য নীতি নিয়মগুলা পড়বে। এবার বলেছি পরিবৃত্তের ব্যাসার্ধ। পরিবৃত্তের ব্যাসার্ধ মানে অতিভুজের হাফ হয়। অতিভুজের হাফ, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত বলো না, 12.5। অ্যান্সার হয়ে যাবে কত, 12.5। চলো তারপরে 8 নম্বরে মারাত্মক দুর্দান্ত। এই কোয়েশ্চেনটা ছোট ডেটা দিয়ে টেকনিশিয়ানও পড়েছিল এই বছর সদ্যম রিসেন্ট। দেখো এটা গ্রুপ ডিতে পড়েছে। এই টাইপের কোয়েশ্চেন প্রচুর পড়ে পরীক্ষাতে। 8 নম্বরে একটা রম্বস আছে এরকমভাবে। রম্বসের দুটা কর্ণ দেওয়া আছে। একটা কর্ণ 32, তাহলে কর্ণ দুটা রম্বসের সমান দুভাগে ভাগ করে। এটা 16 হবে, এটা 16 হবে। এইটা তোমার দেওয়া আছে কত বলো না, এইটা তোমার দেওয়া আছে 126, মানে 126-এর হাফ কত, 63 হবে। এবার রম্বসের কি হয়, কর্ণ দুটা কি করে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে দুভাগে সমানভাবে ভাগ করে আর সমকোণে ভাগ করে। তার মানে এইটা কি হবে, একটা সমকোণী ত্রিভুজ হবে। এটা কি হবে, একটা সমকোণী ত্রিভুজ হবে। আর রম্বসের 4টা বাহু সমান হয়। তাহলে এখান থেকে আমি রম্বসের বাহু আরামসে কল্পনা করতে পারবো এই ত্রিভুজটা থেকে। দেখো এইদিকে এই ত্রিভুজটাকে, এটা 16, এটা 63, তাহলে এটা কত হবে বলো ফটাক করে। ছোট বাহুটা জোড় আছে। ছোট বাহুটা যদি জোড় হয়, তাহলে অপর দুটা বাহুর তোমার ডিফারেন্সটা কত হয়, 2 হয়। প্রথমেই বলেছি ছোট বাহুটা যদি জোড় হবে, অপর দুটা বাহুর ডিফারেন্স 2 হবে, মানে এটা 63 হলে এটা তোমার কত হবে বলো না, 65 হবে।
এটা 63 হলে এটা 65 হবে। তার মানে আমি বলবো কি রম্বসের একটা বাহু পাই গেলে কত 65, তার মানে চারটা বাহুর গুণ পরিসীমা 4 ইন্টু বাহু পরিসীমা হয়, চারটা বাহু সমান হয়, যার মানে 4 5 20 শূন্য হাত থাকলে 2, 4 6 24, 24 আর 2 26, অ্যান্সার হয়ে যাবে কত 260। এবার এটাকে যদি এবার অতিভুজ স্কয়ার সমান লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করো তাহলে মরিবে, পরীক্ষায় পাস করিবার নাই, ছাড়ি দিয়ে চলে আসবে তার থেকে। দেখো 9 নম্বর কোয়েশ্চেনে, এটা পুলিশের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা যদি 56 হয় তাহলে এ আর বি দৈর্ঘ্য প্রস্থ এ বি যদি হয় তাহলে এ প্লাস বি কত হবে 28 হবে, এ প্লাস বি কত হবে 28 হবে। কর্ণ দিয়ে আছে তোমার কত বলো না 20, কর্ণ দিয়ে আছে 20, ডাইরেক্টলি ফর্মুলা ইউজ করতে চলে যাবে সবাই, সিম্পলভাবে ভাবো এই দুটার যোগফল 28 হবে, কর্ণ অতিভুজটা 20 হবে, সেরকম ট্রিপলেট ভাবো, ঠিক আছে, সেরকম ট্রিপলেট ভাবো। দেখো এটা 3 4 5-এর মাল্টিপেলটা আগে নেবে যদি 20 12 এইসব থাকে, তো যদি আমি এটাকে বলি কি 4 মাল্টিপেল দিই তাহলে এটা 12 হয়ে যাবে, এটা 4 মাল্টিপেল নিলে যে 16 হবে, আর এটা 4 মাল্টিপেল নিলে কত হবে 20 হবে, ঠিক আছে। বড় বাহুটা 20 হলে এই দুটা তোমার কত হবে 12 আর 16 হবে, মানে 12 আর 16 এটা হবে। তো 12 16 যদি হয়, দেখো 12 16 যোগ করলে কত আছে বলো 28 হচ্ছে। পরিসীমা যদি 56 হয় তাহলে দুটার যোগফল কত হবে হাফ হবে, 28 হবে। দুটার যোগফল তোমার কত হইলো 28 হলো, মানে দৈর্ঘ্য প্রস্থ 12 16 বটে। ক্ষেত্রফল কত হবে 12 × 16, 12 × 16 6 12 16 দুগুণে 32 আর 2 হাত গেলো 3, 16 কে 16 আর 3 19 192, তোমার কি হয়ে গেলো অ্যান্সার হয়ে গেলো অপশান বি, অ্যান্সার হয়ে গেলো, ঠিক আছে, অপশান বি। তারপরে দেখো পরের কোয়েশ্চেনে, 10 নম্বর। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 28, একটি আয়তক্ষেত্রের পরিসীমা হলো তোমার 28, পরিসীমা যদি 28 হয় তাহলে এ প্লাস বি কত হবে, তো তুমি বলবে এ প্লাস বি তোমার কত হয়ে যাবে 14 হয়ে যাবে, দুটার যোগফল কত হবে 14 হবে। পরিসীমা মানে 4টা বাহুর যোগফল যদি 28 হয় তাহলে দুটা বাহুর যোগফল 14 হবে। এবার ক্ষেত্রফল দেওয়া আছে মানে এ ইন্টু বি, এ ইন্টু বি দেওয়া আছে তোমার 48, তাহলে আরামসে বলতে পারবে কি এটা যদি 6 হয় তাহলে এটা 8 হবে, 8 আর 6 যোগ করলে 14 হবে, 8 আর 6 গুণ করলে 48 হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য বাড়ি করতে বলা হয়েছে, কর্ণের দৈর্ঘ্য বাড়ি করতে বলা হয়েছে, তাহলে 6 8, দেখো 6 8 10 তোমার কি হয় বলো না ট্রিপলেট হয়, 6 8 10 কার মাল্টিপেল 3 4 এর 5 এর ডবল গুণিতক বটে, তার মানে এটার অ্যান্সার 10 হয়ে যাবে, মার্ন কর্ণ হয়ে যাবে তোমার কথা বলো না 10। অনেকে ফর্মুলা লাগাতে থাকবে, তুমি দাগ দিয়ে ফটাক করে পার হয়ে যাবে, ঠিক আছে। এই রকম ভিডিও তুমি যদি পেতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিও এইটার উপরেই হবে, পরিমিতির টপ 10 WP সিরিজ চলবে, 3টা ভিডিও চলবে, 3টা ভিডিওতে আমি টোটাল 65খানা কোয়েশ্চান দেবো, আর 65খানার বাইরে কোনো কোয়েশ্চান তোমার পরীক্ষায় আসবে নাই। আমি একদম বলবো না কি ওইটাই পড়বে বলে, ওই টাইপের কোয়েশ্চান পরীক্ষায় তুমি পাবে, তোমার প্রচুর হেল্প হবে। ওই 65টার যদি কোয়েশ্চান করতে পারো তাহলে তোমার 2D 3D দেখবার আর কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। চলো।